1986 সালে নরসিংদীর শিবপুরে গড়ে তোলা হয় বিসিক শিল্পনগরী। 2015 সালে 88 কোটি 40 লাখ টাকা ব্যয়ে শুরু হয় সম্প্রসারণ। 2023 সালের অক্টোবরে কাজ শেষ হলেও গড়ে ওঠেনি তেমন কোনো শিল্প কারখানা। ব্যবসায়ীরা বলছেন, গ্যাস বিদ্যুৎ থাকলেও প্রকৃত উদ্যোক্তারা প্লট না পাওয়ায় এমন পরিস্থিতি। বিগত সময়ে যারা সরকারের দায়িত্বে ছিলেন এবং তারা প্রভাব বিস্তার করে আমাদের জানা মতে বেশ কিছু প্লট তারা নিজেদের লোকদেরকে দিয়ে বরাদ্দ নিয়েছেন, যেগুলা নীতিগতভাবে অনৈতিক বলে আমরা মনে করি। গ্যাস, বিদ্যুৎ এইগুলির সমস্ত পরিবেশ তৈরি করতে একটু সময় লেগে গেছে। আর ব্যবসায়ী নেতারা বলছেন, আগের সরকারের ভুল নীতির ফলে মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি। বিগত সরকারের ভুল নীতি এবং ভ্রান্ত নীতির কারণে আসলে এখানে কিছু অব্যবসায়ীদেরকে আসলে প্লট দেওয়া হয়েছে। সেই বাস্তবতায় এখন কিন্তু এই প্রজেক্টটি মুখ থুবড়ে পড়েছে। ছোট্ট করে একটা ইন্ডাস্ট্রি করতে তার বিনিয়োগ করতে হয় 10 কোটি টাকা, তার মিনিমাম 1 লক্ষ স্কোয়ার ফিট দরকার, 50,000 স্কোয়ার ফিট দরকার। এখানে দেখলাম এই শিল্পটা আসলে 30 একর জমি হওয়াতে 6,000 স্কোয়ার ফিটের প্লট করছে। সম্প্রসারিত অংশের 1.5 শতাধিক প্লটের বরাদ্দ কিভাবে দেওয়া হলো এমন প্রশ্নের জবাব 15 দিনেও মেলেনি বিসিক কর্মকর্তার কাছে। এটা তো কোনো টেন্ডার না, যে পাবলিক থাকার কথা, যে কারা কারা পাইলেও মানুষ জানবে। হ্যাঁ, তো এটা পাবলিক করার কথা। ফাইলগুলো না, আপনাদের ওয়েবসাইট দেখলাম কোনো আপডেট নাই, কোনো তথ্য নাই। না, ওয়েবসাইটে তো আমাদের ওয়েবসাইট না, এটা তো প্লটের বিষয় হলো একজন ইন্ডিভিজুয়াল প্লট পাইছে, সেটাকে আমরা পাবলিকলি বলতে পারি। যারা এখনো শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেনি তাদের নোটিশ দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। কেন তারা বরাদ্দ পাওয়ার পরেও প্লটগুলো কাজে লাগাচ্ছে না, তো সেই চিঠিগুলো আমরা 3টা চিঠি দিব। তার পরবর্তীতে তাদেরকে একটা শোকজ দেওয়া হবে। শোকজ দেওয়া হলে তারা একটা উত্তর দিবে। উত্তর যদি সন্তোষজনক না হয়, সেক্ষেত্রে নীতিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। নতুন পুরনো মিলিয়ে বিসিকের 263টি প্লটের যথাযথ ব্যবস্থাপনা হলে লাখো মানুষের কর্মসংস্থানের আশা সংশ্লিষ্টদের। সময় সংবাদ, নরসিংদী।